বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ভুটান মানেই হচ্ছে সৌন্দর্যের দেশ। দেখতে পাচ্ছেন এই জায়গাটার যে চারিদিকে পাহাড়গুলো রয়েছে কত সুন্দর দেখতে। আমরা এখন যাচ্ছি আমুচু ব্রিজ এবং তার সঙ্গে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা দেখতে। তো আমরা এখন প্রায় কাছাকাছি চলে এলাম। এখানে ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে চড়াই উতরাই। আমরা মেন কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, নেপালের ফুলসিলিংয়ে দেখতে পাচ্ছেন এদিকে স্রোত, প্রচণ্ড স্রোত জলের, তিস্তা নদীর জলের স্রোত। আর এই যে সেই ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজে উঠলে এটা না যখন দুলতে থাকে তখন বেশি ভয় লাগে। অনেক লোকজন উঠলে মানে দোল খাই বেশি, কিন্তু একা একা উঠলে বেশি দুলবে না, তখন অতটা ভয় করবে না। আর বিশেষ করে দেখেন ভুটানিরা কি লিখে রেখেছে তাদের ভাষায়, আর সব কি পরিমাণে ঝুলিয়েছে এখানে। করে মনে হচ্ছে এইগুলোতে আরও ওজনটা বেড়ে যাচ্ছে এই ব্রিজে। খুব সুন্দর লাগছে, নিচে জলের স্রোত, খুব স্পিড জল। আজকে সকালবেলা থেকে ঘুরে ঘুরে মানে খুব ক্লান্ত হয়ে গেছি। আর প্রত্যেকটা জায়গাতে আমার দুবার আসতে হচ্ছে, যেহেতু এখানে দুজনকে পারমিশন দেয় না। একই বাইকে মানে তিনজনকে পারমিশন দেয় না, যার জন্য কি হচ্ছে, একবার ছেলেকে আনতে হচ্ছে, একবার ওর মাকে আনতে হচ্ছে। ওখানে বসে বসে ওদের তো ভয় নেই, এরা ভুটানি, বসে বসে ওরা ওখানে টিফিন করছে, বসে বসে টিফিন করছে, খাওয়া দাওয়া করছে। আর অন্য লোক আসলে তো তাদের ভয় করবেই। দেখতে পাচ্ছেন ঝুলে রয়েছে দুই সাইডে, মানে একটা অন্য রকমের সিস্টেম। বিশেষ করে গোড়াতে একটা ক্যামেরা দেওয়া রয়েছে, এখানকার এদের সিস্টেমগুলোই সব আলাদা। দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা রয়েছে গোড়াতে, ব্রিজের গোড়ার দিকে একটা ক্যামেরা, ওই দিকেও নিচেই রয়েছে। মনে হচ্ছে কেউ যেন ক্ষয়ক্ষতি কোনো করতে না পারে সেই জন্য। সব জায়গাতে ক্যামেরা লাগানো। ভুটান প্রশাসনের ফিরে যাচ্ছি এবার